হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমরা ক্লাস 11 এর কোয়াড্রেটিক ইকুয়েশন পোরশনটা পড়ছিলাম। কোয়াড্রেটিক ইকুয়েশনের তোমাদের থিওরি করানো হয়েছে, ঠিক আছে। অঙ্ক কিছু করাবো। অঙ্ক তোমাদের আজকের এটাই লাস্ট পার্ট। অঙ্ক তোমাদের এসএনদের বইয়ের 5B যে পোরশনটা আছে, ঠিক আছে, মানে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন যে দ্বিতীয় পার্টটা, সেই দ্বিতীয় পার্টের কিছু অঙ্ক আজকে করাবো, ঠিক আছে, ছোট্ট চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক নাকি। চলো, তোমাদের দেখো, তোমাদের একের যে অঙ্কটা আছে অতি সংক্ষিপ্ত বা 5 মার্কস 2 মার্কসের যে অঙ্কগুলো, 2 মার্কসের যে তোমাদের একের যে অঙ্কটা আছে, দেখো এক্স স্কয়ার প্লাস দুটি বর্গের অন্তররূপে ফোকাস করে সমাধান করো। মানে তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটাকে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 এই ইকুয়েশন দেওয়া আছে। একে দুটি বর্গের অন্তর বা দুটি বর্গের সাবট্রাকশন, মানে দুটো স্কয়ারের সাবট্রাকশন করে ফোকাস করতে হবে। কি করবো তাহলে আমরা এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই তো। তো এটাকে কি করা যায় বলতো? আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস আই স্কয়ার ইকুয়ালস টু 0। আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি পড়েছি? আই এর ভ্যালু কত জানি? √-1, তাই তো। আই স্কয়ার সমান কত জানি? -1, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস আই স্কয়ার ইকুয়ালস টু 0। দেখো এটা দুটো বর্গের অন্তররূপে প্রকাশ হচ্ছে। অন্তর মানে কি? বিয়োগফল, ঠিক আছে। দুটো বর্গের সাবট্রাকশন হয়েছে, এক্স স্কয়ার একটা বর্গ, আই স্কয়ার একটা বর্গ। এটা আমরা কি লিখতে পারি? অর x প্লাস i ইনটু x মাইনাস i ইকুয়ালস টু 0 লেখা যায়। অতএব কি লিখব? হয় আমরা কি লিখব? হয় x প্লাস i ইকুয়ালস টু 0 और x माइनस i इक्वल्स टू 0। তাহলে কত হলো? x সমান মাইনাস i और x ইকুয়ালস টু i। তাহলে এর সমাধানটা কত হলো? অ্যাকচুয়ালি x সমান প্লাস মাইনাস এই ছিল অঙ্ক, ঠিক আছে। এটা 2 মার্কসে তোমাদের পড়ে। তারপরে দেখো আমি করেছি 3 এর অঙ্কটা। দেখো x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0 এই অঙ্কটা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। 3 এর অঙ্কটা করেছি। দেখো x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0 এগুলো তোমরা কিভাবে প্রকাশ করবে? স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এটাকে তোমার বর্গ আকারে প্রথম প্রকাশ করতে হবে, তাই তো। এটা প্রথম আমরা বর্গ আকারে প্রকাশ করব। বর্গ আকারে প্রকাশ করার জন্য কি করব দেখো। আচ্ছা, x স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি? x স্কয়ার প্লাস লিখতে পারি দেখো না 2 ইনটু x ইনটু 1/2 প্লাস 1/2 তে হোল স্কয়ার। তো এখানে কত আছে? x আছে, ঠিক আছে। তো ওটাকে আমি সাজিয়ে কি লিখলাম? 2 ইনটু x ইনটু 1/2। তোমরা বর্গরূপে প্রকাশ করা বা কোনো কিছু স্কয়ার প্রকাশ করা তোমরা করেছো, ক্লাস 7 8 এ করেছো, ঠিক আছে। তো কি করে যায়? তো এটাই হচ্ছে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/2 প্লাস 1/2 তে হোল স্কয়ার। এই 1/2 টার্মটা দেখো এখানে নেই, আছে কি? তো ওটা আমরা বাড়িতে লিখেছি, তো ওটা আমরা বিয়োগ করব। প্লাস 1 টার্মটা ছিল মাইনাস 1/2 তে হোল স্কয়ার সমান 0। এটা আমরা লিখতে পারি তো? লেখা যায়। আর এটা সমান কত লেখা যায়? x প্লাস 1/2 তে হোল স্কয়ার। ভালো করে দেখো, x প্লাস 1/2 তে হোল স্কয়ার লিখতে পারি। প্লাস এটা কত? 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 0 এই ছিল 1 মাইনাস 1/4। এটা সমান কত লেখা যায়? और x প্লাস 1/2 তে হোল স্কয়ার প্লাস 3 এর 4 মাইনাস 1 মানে 3 এর 4 সমান 0। ভালো করে দেখো, আমাদেরকে কি বলেছে? দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করতে। তো আমরা কি করছি? অতএব এটাকে আমরা লিখতে পারি দেখো x প্লাস 1/2 তে হোল স্কয়ার। ভালো করে দেখো মাইনাস 3 এর 4 i স্কয়ার সমান 0 এটা লেখা যায়। একটু ভালো করে লক্ষ্য করো, আই স্কয়ারের ভ্যালু কত? আই স্কয়ার সমান জানি -1। এটাকে আমরা মাইনাস 3 এর 4 লিখতে পারতাম তো। এটা প্লাস 3 এর 4 আছে, এটা মাইনাস ও মাইনাস 3 এর 4 লিখতে পারতাম। প্লাস 3 এর 4 টাকে আমরা লিখতে পারতাম মাইনাস ও মাইনাস 3 এর 4। একদম সহজ জিনিস এগুলো, মাইনাস ও মাইনাস 3 এর 4। আচ্ছা, আমরা আই স্কয়ারের ভ্যালু জানি কত? -1। তাহলে এটা কত হতে পারে? মাইনাস ও 3 এর 4 আই স্কয়ার। এটা করা যায়, এটা করতে পারি, ঠিক আছে। আই স্কয়ারের ভ্যালুটা -1 জানি, তাহলে মাইনাস ও 3 এর 4 আই স্কয়ার হলো। और কত হলো? x প্লাস 1/2 তে হোল স্কয়ার লিখতে পারি মাইনাস √3/2 ইনটু i পুরোটা হোল স্কয়ার। এটা করা যায়। ভালো করে দেখো, √3/2 ইনটু i তে হোল স্কয়ার করতে পারি, ঠিক আছে। অতএব কি লিখব এটা? আর তোমার a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কত হবে? x প্লাস হাফ প্লাস √3/2 ইনটু i ইনটু x প্লাস হাফ মাইনাস √3/2 ইনটু i সমান 0 করে দেব। অতএব কি লিখব? तो x प्लस हाफ प्लस √3/2 इंटू i समान 0 और x प्लस हाफ माइनस √3/2 इंटू i समान 0 করা যায়। তাহলে x সমান কত হলো? -1/2 মাইনাস √3/2 इंटू i এটা হলো।
আর x মান কত হলো -1/2 প্লাস √3/2 ইনটু y হয়। তাহলে অ্যাকচুয়ালি x মান কত হলো, মানে তোমার যদি কমন নিই আমি এক আর দুইটা যদি কমন নিই তাহলে কত -1 প্লাস √3 ইনটু y। এবার যদি এক আর দুইটা কমন নিই তাহলে -1 প্লাস √3 ইনটু y। ভুল করলাম? এক আর দুইটা কমন নিয়েছি -1 এটা -1, ঠিক আছে, -√3 ইনটু y। আর এটা কত এক আর দুই -1 প্লাস √3 ইনটু y। ক্লিয়ার? তাহলে এক আর দুই -1 প্লাস √3 ইনটু y। অ্যাকচুয়ালি পুরো সলভটা কি হলো, x সমান তোমাদের आंसर দেওয়া আছে দেখো এক আর দুই -1 প্লাস √3 ইনটু y। ক্লিয়ার? এই ছিল আমাদের आंसर, এটা ছিল আমাদের आंसर x সমান এক আর দুই ইনটু -1 প্লাস √3 ইনটু y। তো দেখো তোমাদের 5 অঙ্কটা দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন 3x² - 2x + 2 = 0 দেওয়া আছে, তাই তো? তো এটা কি করব আমরা, তো এরকম ক্ষেত্রে আমরা 3 টাকে কমন নিচ্ছি, ঠিক আছে। 3 টাকে কমন নিলে কত 3 × x² - 2/3 × x + 2/3 = 0 লিখতে পারি, ঠিক আছে তো? আর x² - 2/3 × x + 2/3 = 0। 3 টা যেহেতু 3 টা নট ইকুয়াল টু 0 আমরা 3 টাকে ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার x² - 2/3 × x + 2/3 = 0 এই টার্মটা যেহেতু আছে এটাকে আমরা সাজাবো। তাহলে x² - 2 × x * 1/3 + 1/3 the whole square + 2/3 - 1/3 the whole square = 0। তাহলে কত হলো এই পুরো টার্মটা x - 1/3 the whole square + 2/3 - 1/9 = 0। और x - 1/3 the whole square plus 2/3 - 1/9 এটাকে তোমরা 3 আর 9 লসাগু করেছি, কি জাস্ট ক্যালকুলেশন করেছি। 3 3 কে 9 3 2 6 - 1/9 = 0। और x - 1/3 the whole square plus 5/9 = 0। और x - 1/3 the whole square minus 5/9 i square = 0। যেহেতু i square সমান কত -1, যেহেতু i square সমান -1, ঠিক আছে। যেহেতু জানি তাহলে -5 এর i square করব আমরা, দুটো বর্গের অন্তররূপে ফোকাস করছি, ওই অঙ্কগুলো করাচ্ছি। और x - 1/3 the whole square minus √5/3 into i পুরোটা হোল স্কয়ার সমান 0। ক্লিয়ার? और x - 1/3 plus √5 into i/3 into x - 1/3 minus √5 into i/3 = 0 লেখা যায়। और x - 1/3 plus √5 into i/3 = 0 একটা পেলাম, আর x - 1/3 minus √5/i/3 = 0 পেলাম। তাহলে x সমান কত হলো 1 আর 3 minus √5/i/3 আর x সমান x 1 আর 3 plus √5 into i/3। और x मान कत হলো 1 আর 3 প্লাস মাইনাস √5i/3 और x মান 1 আর 3 into 1 প্লাস মাইনাস √5/i √5 into i। এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে, এটা আমাদের आंसर। বোঝা গেল এই অঙ্কগুলো আমরা কেমন করছি, ভালো করে নোট করে নাও আগে। ক্লিয়ার? দেখো 9x² + 12x + 10 = 0, ঠিক আছে। এটা আমরা কি করব, তো এটাকে আমরা লিখতে পারি, দেখো 3x the whole square plus 2 into 3x into দেখো 12x আছে তো, তাহলে 2 into 3 6x into 2 প্লাস এটাকে আমরা লিখছি যেহেতু আমরা পূর্ণ বর্গ আকারে সাজাবো, ঠিক আছে, কোন কিছু স্কয়ার আকারে সাজাবো, তো 3x the whole square plus 2 into 3x into 2 plus 2 স্কয়ার করতে পারছি, প্লাস 2 স্কয়ার করলাম প্লাস 10 minus 2 স্কয়ার সমান 0। ভালো করে দেখো এই 2 স্কয়ারটা বাড়তে লিখেছি, এই জন্য মাইনাস 2 স্কয়ার বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার আকারে সাজিয়ে নিলাম। দেখো 3x এর হোল স্কয়ার প্লাস 2 into 3x into যেহেতু 9x স্কয়ার পুরো টার্মটা কোন কিছু হোল স্কয়ার আগে লেখা যাচ্ছে, তাহলে এটা এরকম ভাবে করছি আমরা। প্লাস 12x টা কত করছি 2 into তাহলে 3x নিলাম ইনটু বাড়তি কত into 2, এখানে বাড়তি কিছু লিখতে হচ্ছে না, ওটা পেয়ে যাচ্ছে 2 প্লাস 2 স্কয়ার প্লাস 10 minus 2 স্কয়ার। ক্লিয়ার? और 3x plus 2 the whole square plus 10 minus 4 equals to 0। और 3x plus 2 the whole square plus 10 minus 4 মানে কত 6 সমান 0 লেখা যায়, ঠিক আছে। তো এটা কি করব, প্লাস 6 আছে, এটা কি করতে পারি দেখো না, এটা লিখতে পারি 3x plus 2 the whole square minus 6 i square সমান 0। ভালো করে দেখো -6 i square করলাম, i square এর ভ্যালুটা কত, যেহেতু i square সমান -1 আমরা কমপ্লিট নাম্বার তো পড়েছি নাকি, i square সমান -1 তাহলে -6 i square মানে মাইনাস অফ -1 প্লাস 6 হলো, তাহলে এটা কত হলো और 3x plus 2 the whole square minus √6 into i এই পুরোটা হোল স্কয়ার সমান 0 করতে পারি, ঠিক আছে। স্কয়ার মানে b স্কয়ার স্কয়ার মানে b স্কয়ার সূত্র কাজে লাগাবো এবারে, কত হবে এটা একই কেস 3x plus 2 plus √6 into i और 3x plus 2 minus √6 into i সমান 0 হয়ে গেল। 3x plus 2 into 3 সমান হলো, অতএব কি করতে পারি 3x plus 2 plus √6 into i সমান 0 পেলাম, और 3x plus 2 minus √6 into i এটা সমান 0। और 3x সমান কত হলো -2 minus √6 into i পেলাম, और x সমান কত লিখতে পারি 1 আর 3 into -2 minus √6 into i এটা পেলাম।
এখানে 3x সমান কত হবে -2 প্লাস √6 ইনটু y আর x সমান 1/3 ইনটু -2 প্লাস √6 ইনটু y। তাহলে কত হলো অ্যাকচুয়ালি x সমান কত হলো 1/3 ইনটু -2 প্লাস মাইনাস √6 ইনটু y। যেহেতু এগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন এর x এর কতগুলো রুট পাবো, x এর বীজ কতগুলো পাবো, যেহেতু দ্বিঘাত সমীকরণ x এর দুটো বীজ পাবো, একটা হবে x সমান 1/3 ইনটু -2 মাইনাস √6 ইনটু y আর একটা হবে কত x সমান 1/3 ইনটু -2 প্লাস √6 ইনটু y। ক্লিয়ার? তাহলে x সমান কত হলো 1/3 ইনটু -2 প্লাস মাইনাস √6 ইনটু y, এটা আমাদের অ্যানসার। দুটো একসাথে মিশিয়ে লিখলাম, আর কিছু না। ঠিক আছে, চলো চলো দেখো তোমাদের পরের অঙ্কটা 4x স্কয়ার মাইনাস 12xp প্লাস 25p স্কয়ার ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে তাই তো। তো এটা আমরা কি করছি, তো এটা প্রথম ভেঙে নিচ্ছি কি, যেহেতু 4x স্কয়ারটা কোন কিছু হোল স্কয়ার, তো তাহলে কি করতে পারি 2x আর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু 3p প্লাস 3p তার হোল স্কয়ার মাইনাস 3p তার হোল স্কয়ার, যেহেতু প্লাস 3p তার হোল স্কয়ারটা আমাদের নেই, মাইনাস 3p তার হোল স্কয়ার প্লাস 25p স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কথা হবে 2x মাইনাস 3p তার হোল স্কয়ার, এই পুরোটা কোন কিছু এটা বর্গরূপে লিখলাম, মাইনাস 9p স্কয়ার প্লাস 25p স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে তোমার কত হলো 2x মাইনাস 3p তার হোল স্কয়ার প্লাস 16p স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো বর্গের কি বলেছিলাম, সমষ্টি এই অন্তররূপে প্রকাশ। তাহলে কত হবে 2x মাইনাস 3p তার হোল স্কয়ার মাইনাস এটা কত লিখব, মাইনাস 16i স্কয়ার p স্কয়ার লিখব সমান 0। ভালো করে দেখো, যেহেতু i স্কয়ার সমান হচ্ছে -1, দেখো কোনো কিছু চেঞ্জ হয়নি, যেহেতু i স্কয়ার বলে -1 যদি পুট করে দিই ওইটাই থাকবে, মাইনাস 16i স্কয়ার p স্কয়ার, i স্কয়ার সমান -1। ক্লিয়ার? তো এটাকে আবার সাজাচ্ছি, এটা কি লিখব, আর 2x মাইনাস 3p তার হোল স্কয়ার মাইনাস 4ip তার হোল স্কয়ার সমান 0 লিখতে পারি। এবার a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আবার সেম, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা কত 2x মাইনাস 3p প্লাস 4ip ইনটু এটা অরেই হবে 2x মাইনাস 3p মাইনাস 4ip সমান 0। হ্যালো, আর কত হবে 2x মাইনাস 3p প্লাস 4ip সমান 0 একটা হলো, হয়েছে। और 2x माइनस 3p माइनस 4ip समान 0 और 2x समान कत হলো 3p माइनस 4ip পেলাম और x সমান কত লিখতে পারি 1/2 ইনটু 3p माइनस 4ip একটা হলো, और 2x সমান কত হলো 3p প্লাস 4ip और x সমান 1/2 ইনটু 3p প্লাস 4ip। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু কত বের হলো 1/2 ইনটু 3p মাইনাস 4ip আর এটা বের হলো তোমার 1/2 ইনটু 3p প্লাস 4ip। আচ্ছা, p টাকে কমন নিতে পারো, যদি তোমাদের आंसर আছে তোমাদের এটা p টা কমন নিতে পারো, p/2 ইনটু 3 মাইনাস 4i এটা, এটা কত বের হবে p/2 ইনটু 3 প্লাস 4i, এটা করতে পারো। ঠিক আছে, তাহলে x সমান কত হবে p/2 ইনটু 3 প্লাস মাইনাস 4i, এটা আমাদের आंसर। ঠিক আছে, এটা আমাদের आंसर দেওয়া যায়, একসাথে করা আছে। হলো, চলো দেখো তোমাদের যেটা সংক্ষিপ্ত 4 মার্কসের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোতে কি বলা আছে যে নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণ বীজ দুটি জটিল রাশি, এবং সেক্ষেত্রে ওই যে নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণ যে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো আছে তাদের যে রুট গুলো তাদের যে কমপ্লেক্স নাম্বার জটিল রাশি হবে, আর তাদের ক্ষেত্রে সমাধান নির্ণয় করতে হবে, প্রতি ক্ষেত্রে তাদের সলভ করতে হবে। ঠিক আছে, তো কি করবো আমরা, দেখো কি দেওয়া আছে অঙ্কটা x স্কয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0, একের অঙ্কটা দেখো। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে পারি, তো এটাকে আমরা দেখো ভেঙে লিখতে পারি, দেখো না যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0 করতে পারি। ভালো করে দেখো করা যায়, তো এটা সমান কি লিখতে পারি, और x প্লাস 1 তার হোল স্কয়ার সমান মাইনাস 1 করো তুমি, করা যায়। আচ্ছা, और x প্লাস 1 তার হোল স্কয়ার সমান দেখো এটা সমান লিখতে পারি, দেখো না i স্কয়ার। ভালো করে দেখো, যেহেতু i সমান √1 মাইনাস যেহেতু i সমান √1 মাইনাস 1 বা i স্কয়ার সমান মাইনাস 1 লিখতে পারি। ঠিক আছে, অতএব और x প্লাস 1 সমান एक्चुअली কত হবে, তাহলে প্লাস মাইনাস i, আমরা জানি তো এটা। ঠিক আছে, প্লাস মাইনাস i, তাহলে কত হবে বলো, তাহলে x প্লাস 1 সমান এবার পেলাম কত i প্লাস i, তাহলে x সমান কত হলো মাইনাস 1 প্লাস i, এটা একটা হলো। আর আবার x প্লাস 1 সমান কত পেলাম মাইনাস i, তাহলে x সমান কত হলো মাইনাস 1 মাইনাস i। ক্লিয়ার? তাহলে এর সমাধানগুলো কি হলো, এর বীজগুলো কি হলো, এর বীজগুলো হলো x সমান মাইনাস 1 প্লাস মাইনাস i। অতএব এটা লিখতে পারো নির্ণয় সমাধান, এই কথাগুলো লেখা হচ্ছে না, নির্ণয় সমাধান কত হলো x সমান মাইনাস 1 প্লাস মাইনাস i। ক্লিয়ার? এই জন্য আমাদের অঙ্ক একদম ছোট্ট অঙ্ক। ঠিক আছে, চলো পরেরটা দেখো, তোমাদের 3 নম্বর করাচ্ছি, একটা একটা করে স্কিপ করে করাচ্ছি। ঠিক আছে, বাকি অঙ্কগুলো বাড়িতে করো, একটা একটা স্কিপ করে করানো হচ্ছে, এগুলো নোট করো এগুলো। ঠিক আছে, 3টা দেখো,
পজ করে নোট করবে। তিনারটি কি বলেছে দেখো, তিনারটা দেখো দিয়েছে যে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। নাম্বার 3 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 দেখো আছে। একই রকম ভাবে আমরা যেরকম ভাবে করছিলাম ওরকম ভাবে সাজাবো, ঠিক আছে। তো এটা কত লিখতে পারি, টুটাকে যদি কমন নিই 2 ইনটু কত হয় x স্কয়ার মাইনাস 3 2 ইনটু x প্লাস 2 সমান 0 দেখা যায়। আর অ্যাকচুয়ালি কত হয়, আর কত লেখা যায় x স্কয়ার মাইনাস 3 2 ইনটু x প্লাস 2 সমান 0। ভালো করে দেখো একই কেস, এটাকে আমরা বর্গ আকারে সাজাচ্ছি, ঠিক আছে। বর্গ আকারে সাজালে কত হয় বলো, লিখতে পারি আর x স্কয়ার x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 3/4 লিখতে পারি। ভালো করে দেখো প্লাস 3/4 the whole square plus 2 minus 3/4 the whole square সমান 0 দেখা যায়। ভালো করে দেখো x স্কয়ার মাইনাস এটা দেখো মাইনাস 3 2 ইনটু x আছে, তো তাহলে 2 ইনটু x ইনটু 3 এর চেয়ে যদি করি দেখো ওইটাই থাকছে, ঠিক আছে। তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 3/4 plus 3/4 the whole square plus 2 minus 3/4 the whole square সমান 0। আর কত লেখা যায় এটা, আর এটা সমান লেখা যায় x minus 3/4 the whole square plus 2 minus এটা কত হয় 9 actually 16 তাই তো সমান 0। और x minus 3/4 তার হোল স্কয়ার প্লাস 2 minus 9/16 মানে কত 16 তুমি 32 minus 9 অ্যাকচুয়ালি মানে কত 23/16 এগুলো 0 হয়। তাহলে এটা সমান কত লিখতে পারি অ্যাকচুয়ালি, যদি এরকম ভাবে করি তাহলে x minus 3/4 তার হোল স্কয়ার সমান যদি ওইদিকে নিয়ে যাও তাহলে -23/16 অ্যাকচুয়ালি হয়। এটা সমান লিখতে পারি দেখো না 23 i²/16 একই তো কথা, যেহেতু i স্কয়ার সমান -1, ঠিক আছে 23 i²/16। তো এটা সমান x মাইনাস অথবা x মাইনাস 3/4 সমান কত লিখতে পারবো প্লাস মাইনাস √23 ইনটু i/4 লিখতে পারি দেখো 23 i²/16 আছে মানে √23 i²/16 হয়ে যায়। তো তাহলে √23 এর তো কোনো কিছু বর্গ হয় না, 23 এর কোনো কিছু স্কয়ার রুট তো হয় না, বর্গমূল তো হয় না, i স্কয়ার এর আর √16 হলো 4, তাহলে প্লাস মাইনাস √23 ইনটু i/4। তাহলে কত হবে একবার x মাইনাস 3 এর চার সমান কত পেলাম √23 ইনটু i/4 পেলাম x মাইনাস 3 এর চার সমান, ঠিক আছে। আর এবার পাচ্ছি তোমার x মাইনাস 3 এর চার সমান মাইনাস √23 ইনটু i/4 ক্লিয়ার। তাহলে x সমান কত পেলাম 3 এর চার প্লাস √23 ইনটু i/4 পেলাম, এক আর চারটা কমন নিতে পারো আর x সমান পেলাম কত 3 এর চার মাইনাস √23 ইনটু i/4 মাইনাস √23 ইনটু i/4। তাহলে x সমান কি পেলাম 1 আর 4 ইনটু 3 প্লাস x সমান, তাহলে যদি आंसर डायरेक्ट লিখতে যাও x সমান হচ্ছে 1 আর 4 ইনটু 3 প্লাস মাইনাস √23 ইনটু y। x সমান 1 আর 4 ইনটু 3 প্লাস মাইনাস √23 ইনটু y, এটা করা যায়। বুঝা গেল ব্যাপারটা কি করলাম, একই কেস এই অঙ্কগুলো করছেন ওই টাইপের কিন্তু এটা ফোক আনসার। হ্যাঁ চলো পরেরটা দেখো। তো তোমাদের দেখো 5 এর অঙ্কটা দেখো, 5 এর অঙ্কটা কি আছে 2x 1 ডিভাইড বাই x 2 সমান হচ্ছে x বাই x 1 অঙ্কটা আমি করে দিয়েছি, তুমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি অঙ্কগুলো, ঠিক আছে। তো 2x 1 ইনটু x 1 সমান হচ্ছে x ইনটু x 2 ক্লিয়ার। তাহলে 2x স্কয়ার মাইনাস x মাইনাস 2x প্লাস 1 সমান x স্কয়ার মাইনাস 2x, জাস্ট ক্যালকুলেশন করেছি 2x 2x টার্মটা কেটেছে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 0, জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা বর্গরূপে প্রকাশ করছি, বর্গরূপে প্রকাশ করলে কত হয় x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/2 প্লাস 1/2 the whole square প্লাস 1 মাইনাস 1/2 the whole square ইকুয়ালস টু 0। তাহলে কত হয় পুরো টার্মটা x মাইনাস 1/2 the whole square প্লাস 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু 0 ক্লিয়ার। অর্থাৎ x মাইনাস 1/2 the whole square প্লাস 3 এর 4 ইকুয়ালস টু 0 और x माइनस 1/2 the whole square সমান কত করেছে মাইনাস 3 এর 4, এটা সমান করেছে কত 3 এর 4 i স্কয়ার, i স্কয়ার হলো কত i স্কয়ার সমান যেহেতু মাইনাস 1 জানি, ঠিক আছে। তাহলে 3 এর 4 i স্কয়ার হলো, তাহলে x মাইনাস 1/2 সমান কত √3 এর 4 i স্কয়ার মানে কত প্লাস মাইনাস √3 ইনটু i/2 হয়েছে। তাহলে x সমান কত 1 আর 2 ইনটু প্লাস মাইনাস √3 ইনটু i/2, তাহলে x সমান অ্যাকচুয়ালি কত 1 আর 2 প্লাস √3 ইনটু i/2 আর আবার বললাম কত x সমান 1 আর 2 মাইনাস √3 ইনটু i/2, তাহলে কি পেলাম, তাহলে তোমার এটা হলো আমাদের সমাধান, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 6, এটা নোট করে নাও, ঠিক আছে। পরে করবে সে নোট করে নেবে √3 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস √3 ইকুয়ালস টু 0 কি করেছে দেখো √3 কমন √3 ইনটু x স্কয়ার প্লাস 1/√3 ইনটু x প্লাস 1 সমান 0, একই টাইপের অঙ্ক এগুলো, জটিল অঙ্ক নয় একদম। x স্কয়ার প্লাস 1/√3 ইনটু x প্লাস 1 ইকুয়ালস টু 0,
পেলাম। তাহলে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/2√3 প্লাস 1/2√3 তার হোল স্কয়ার করেছি প্লাস 1 মাইনাস 1/2√3 তার হোল স্কয়ার সমান 0। ক্লিয়ার? আর x প্লাস 1/2√3 তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 1/12 ইকুয়ালস টু 0 হয়েছে। তাহলে x প্লাস 1/2√3 হোল স্কয়ার প্লাস 11/12 ইকুয়ালস টু 0। x প্লাস 1/2√3 হোল স্কয়ার সমান মাইনাস 11/12 11/12 সমান করেছি 11/12 i স্কয়ার, যেহেতু i স্কয়ার সমান মাইনাস 1। ঠিক আছে? তাহলে x প্লাস 1/2√3 হোল স্কয়ার সমান কত হচ্ছে প্লাস মাইনাস √11 ইনটু i বাই 2√3 √12 √11 ইনটু i আর √12 কত 2√3। ঠিক আছে? তাহলে x সমান কত হলো মাইনাস 1/2√3 প্লাস মাইনাস √11 ইনটু i বাই 2√3। তাহলে x সমান 1/2√3 কমন নিয়েছি, কত হচ্ছে মাইনাস 11 প্লাস মাইনাস √11 ইনটু i। তাহলে x সমান 1/2√3 ইনটু মাইনাস 1 প্লাস মাইনাস √11 ইনটু i। আর x সমান তাহলে কত ভ্যালু হলো, একটা মাইনাস 1 প্লাস √11 ইনটু i আর এটা পেলাম কত মাইনাস 1 মাইনাস √11 ইনটু i। এই ছিল তো তোমাদের 4 মার্কসের প্রথমে যে অঙ্কগুলো যেগুলো দিয়েছিল বীজগণিত জটিল রাশি কিন্তু সমাধান নির্ণয় করে। ঠিক আছে? এগুলো করে নাও। ক্লিয়ার? 5 আর 6 দেখো দুইয়ের যে অঙ্কগুলো কি দিয়েছে দেখো, যে নিচের প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো পরস্পর অনুবন্ধী জটিল রাশি। এটা আমাদের দিয়েছে। ঠিক আছে? আমাদের যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে দুইয়ের যে অঙ্কগুলো দিয়েছে তার যে বীজগুলো তারা কি বলেছে পরস্পর কনজুগেট কমপ্লেক্স। ঠিক আছে? পরস্পর অনুবন্ধী জটিল রাশি। এই জন্য আমরা কি করেছিলাম অ্যাকচুয়ালি, আমরা যখন থিওরিটা করেছিলাম পরস্পর অনুবন্ধী জটিল রাশি যখন পেয়েছিলাম তখন আমরা ডি এর ভ্যালুটা কি পেয়েছিলাম লেস দেন 0। ঠিক আছে? তো ডি এর ভ্যালুটা আমরা ডিসক্রিমিনেন্ট ডি মানে কত ডিসক্রিমিনেন্ট বা নিরূপক, ওই নিরূপকটা যদি আমাদের ওই ডিসক্রিমিনেন্ট বা নিরূপকটা যদি আমাদের লেস দেন 0 হয় তাহলে বলবো আমাদের অনুবন্ধী জটিল রাশি হতে পারে। আমরা দেখছি, দেখাতে বলেছি। ঠিক আছে? তো ডিসক্রিমিনেন্টটা দেখব। ঠিক আছে? তাহলে নিরূপক বা ডি বা ডিসক্রিমিনেন্টটা কথা হবে অ্যাকচুয়ালি আমরা কত জানি, এই সমীকরণে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, এর ভ্যালু কত পাবো 3, b এর ভ্যালু কত পাবো -4 আর c এর কত পাবো 3। ক্লিয়ার? আমরা নিরূপকটা কত জানি বলো তো b স্কয়ার - 4ac, তাই তো b স্কয়ার - 4ac। তাহলে b স্কয়ার - 4ac মানে কত, b এর ভ্যালু কত -4 তার হোল স্কয়ার, -4 তার হোল স্কয়ার ভালো করে -4 ইনটু 3 ইনটু c মানে কত 3। ক্লিয়ার? -4 তার হোল স্কয়ার -4 ইনটু 3 ইনটু 3 তাহলে কত বের হলো 16 মাইনাস 4 3 12 3 36, তাই তো 16 মাইনাস 36 মানে কত -20 -20 এটা লেস দেন 0, অবভিয়াসলি লেস দেন 0। তাহলে এই যে রুটগুলো বা বীজগুলো কি হবে আমরা বুঝতে পারছি কাল্পনিক হবে। এই যে রুটগুলো বা বীজগুলো এগুলো কি হবে কাল্পনিক। তাহলে এর বীজ দুটো হচ্ছে বীজ দুটো হলো কাল্পনিক বা ইমাজিনারি, এটা লিখতে পারি বীজ দুটো কাল্পনিক বা ইমাজিনারি এটা বলা যায়। ঠিক আছে? তো এবার আমরা জাস্ট ইকুয়েশনটাকে সলভ করব যেমন আমরা করছিলাম। 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 আছে তো 3 এটা কমন নিচ্ছি, কত হবে বলো x স্কয়ার মাইনাস 4/3 ইনটু x প্লাস 1 ইকুয়ালস টু 0 করা যায়। বা এটাকে তুমি যদি লেখো x স্কয়ার মাইনাস 4/3 ইনটু x প্লাস 1 ইকুয়ালস টু 0 করা যায়। আর x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু জাস্ট সাজিয়ে লিখছি না, হ্যাঁ মাইনাস 2 ইনটু x ইনটু 2/3 প্লাস জাস্ট পূর্ণবর্গ দ্বারা প্রকাশ করে প্রত্যেকটা সিস্টেম x এর হোল স্কয়ার প্রথমটা হোল স্কয়ার মানে 2 ইনটু প্রথমটা যে মাইনাস এর 3x আছে মানে কত লিখতে হবে ইনটু 2/3। ঠিক আছে? এগুলো তোমরা জেনেইছো প্লাস 2/3 এর হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 2/3 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0 করা যায়। ক্লিয়ার? আর x মাইনাস 2/3 এর হোল স্কয়ার সমান কত হবে 1 মাইনাস 4/9 সমান 0 করতে পারি। ঠিক আছে? এদের সূত্র পেলাম a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার আর x মাইনাস 2/3 এর হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 4/9 সমান কত হবে, এটা ক্যালকুলেশন যদি করো 9 মাইনাস 4 মানে হচ্ছে তোমার হচ্ছে 5/9 সমান 0 করলাম, ওই দিকে নিয়ে যাবো। আর x মাইনাস 2/3 এর হোল স্কয়ার সমান হচ্ছে মাইনাস 5/9 হয়ে যাবে। এটা সমান কত করতে পারি 5/9 i স্কয়ার করতে পারি, করো মাইনাস 5/9 হয় i স্কয়ার সমান -1। ঠিক আছে? আর কত লিখতে পারি x মাইনাস 2/3 এর হোল স্কয়ার সমান অ্যাকচুয়ালি কত √5/9 i স্কয়ার। তো এটা আমরা একবারও করিনি, এই জায়গাটা করিনি একবার, মানে জাস্ট ডাইরেক্ট লিখে দিয়েছি একই ব্যাপার। সমান কত লিখতে পারি √5 ইনটু i/3 প্লাস মাইনাস কিন্তু হ্যাঁ √5 যেহেতু আছে কারণ এটা তো জানি √16 হয় প্লাস -4। ঠিক আছে? প্লাস 4 তার হোল স্কয়ার মানে 16 আর -4 তার হোল স্কয়ার মানে 16, জাস্ট একটা एग्जांपल। ঠিক আছে? দিলাম। তো x মাইনাস 2/3 তার হোল স্কয়ার সমান কত করতে পারি প্লাস মাইনাস √5 ইনটু i/3 হলো। তাহলে এখান থেকে কি লিখতে পারি বলো তো x মাইনাস 2/3 তার হোল স্কয়ার নয় x মাইনাস 2/3 সমান এটা হচ্ছে। হ্যাঁ তাহলে x মাইনাস 2/3 সমান একবার কি পেলাম এবার পেয়েছি দেখো প্লাস √5 ইনটু i/3। ঠিক আছে? তাহলে x সমান কত হলো 2 এর 3 প্লাস √5 ইনটু i/3 এটা বের হলো। বা এটা করতে পারো তুমি 1 এর 3 ইনটু 2 প্লাস √5 ইনটু i, এটা ছিল তোমার x এর ভ্যালু। ঠিক আছে?
আর আবার করছি x টা কত হবে x মাইনাস 2/3 সমান কত মাইনাস রুট 5 ইন্টু i/3 ঠিক আছে আর x সমান 2/3 মাইনাস রুট 5 ইন্টু i/3 বা 2/3 ইন্টু সরি 1/3 ইন্টু করো 2 মাইনাস রুট 5 ইন্টু x এর ভ্যালু তাহলে এবার x এর ভ্যালু কত বের হলো দেখো 1 ইন্টু 2 প্লাস রুট 5 ইন্টু y আর এটা তো বেরিয়েছে দেখো 1 ইন্টু 2 মাইনাস রুট 5 ইন্টু y ভালো করে দেখো এই দুটো বীজ কি পরস্পর অনুবন্ধী জটিল রাশি নয় আর দুটো বীজ কি পরস্পর কনজুগেট কমপ্লেক্স নাম্বার নয় obviously x মান 2 প্লাস রুট 5 ইন্টু y আর x মান হচ্ছে 1 x মান 1 ইন্টু 2 প্লাস রুট 5 ইন্টু y এটা বেরিয়েছে x মান 1 ইন্টু 2 মাইনাস রুট 5 ইন্টু y তাহলে দুটো কি বলবো এই দুটো বীজ তাহলে লিখতে পারি 1 ইন্টু 2 প্লাস রুট 5 ইন্টু y ও 1 ইন্টু 2 মাইনাস রুট 5 ইন্টু y বীজ দুটি হলো পরস্পর অনুবন্ধী জটিল রাশি বীজ দুটি হলো পরস্পর অনুবন্ধী জটিল রাশি অনুবন্ধী জটিল রাশি বা এটাকে লেখো কনজুগেট কমপ্লেক্স নাম্বার ক্লিয়ার বুঝা গেল অঙ্কটা আমি কি করলাম প্রথমে নিরূপকটা দেখাবো নিরূপকটা যদি লেস দ্যান 0 ভ্যালু বলবো আমরা তো বীজ থেকে কাল্পনিক হওয়ার পর আমরা যেরকম ভাবে করি পুরোটা সেরকম ভাবে করে যাবো ঠিক আছে আমি বলছিলাম সবগুলো একই সলভ প্রত্যেকটা সলভ প্রায় একই ঠিক আছে দিয়ে দেখছি যে দুটো বীজ আমাদের অনুবন্ধী জটিল হচ্ছে কিনা অবভিয়াসলি অনুবন্ধী জটিল হবে 1 ইন্টু 2 প্লাস রুট 5 ইন্টু y 1 ইন্টু 2 মাইনাস রুট 5 ইন্টু y এই বীজ দুটোরই পরস্পর অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার ক্লিয়ার দেখো তোমাদের 3 এর অঙ্কটা 3 এর অঙ্কটা কি বলেছে দেখো 1/x - 1 প্লাস 1/x - 2 সমান হচ্ছে 2/2x - 3 কি করব আমরা দেখো এটা জাস্ট ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন প্রথমে ইকুয়েশন আকারে সাজাচ্ছি তাই তো ক্যালকুলেশন করেছি দেখো x - 1 * x - 2 কত হচ্ছে তোমার x - 2 প্লাস x - 1 ডিভাইড বাই x - 1 * x - 2 সমান হচ্ছে 2/2x - 3 কোনাকে গুণ করছি 2x - 3 এর হোল স্কয়ার সমান কত হচ্ছে 2 * x² - x - 2x + 2 তাহলে 4x² - 12x + 9 সমান কত হচ্ছে 2 * x² - 3x + 2 ঠিক আছে তাহলে 4x² - 12x + 9 সমান হচ্ছে কত 2x² - 6x + 4 এই যে ক্যালকুলেশন করে কি বলেছে 2x² - 6x + 5 = 0 ক্লিয়ার তাহলে নিরূপকটা কত হয় 1 নম্বর ইকুয়েশনের কারণ আমাদের অঙ্কগুলো কি ছিল এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বলেছিল যে দ্বিঘাত সমীকরণের বীজগুলো হবে পরস্পর অনুবন্ধী জটিল রাশি দ্বিঘাত সমীকরণের যে বীজগুলো সেগুলো হবে পরস্পর অনুবন্ধী জটিল রাশি তাই তো তাহলে আমরা বীজগুলো দেখাবো কাল্পনিক দেখো নিরূপকটা কি হচ্ছে নিরূপকটা যদি লেস দ্যান 0 হয় তাহলে কাল্পনিক হবে নিরূপক আমরা কি জানি b² - 4ac তাহলে কত হচ্ছে -4 6 তার হোল স্কয়ার -4 * 2 * 5 তাহলে কত হচ্ছে 36 - 40 -4 4টা লেস দ্যান 0 তাহলে 1 নম্বর দ্বিঘাত সমীকরণ বীজ দেওয়া হলো কাল্পনিক ক্লিয়ার এবার আমরা ইকুয়েশনটাকে সাজাবো দেখো 2x² - 6x + 5 = 0 তাই তো 2টা কমন নিলাম 2 * x² - 3x + 5/2 = 0 ঠিক আছে আর x² - 3x + 5/2 = 0 ক্লিয়ার তো এবারে এটা আমরা জাস্ট সে একই রকম ভাবে প্রত্যেকটা জাস্ট একই কেস এই অঙ্কগুলো ক্ষেত্রে x² - 2 * x * 3/2 করেছি -3x আছে যেহেতু প্লাস 3/2 এর হোল স্কয়ার প্লাস 5/2 - 3/2 এর হোল স্কয়ার সমান 0 তাহলে কত বেরোলো x - 3/2 এর হোল স্কয়ার প্লাস 5/2 - 9/4 = 0 কত হচ্ছে x - 3/2 এর হোল স্কয়ার প্লাস 10 - 9/4 = 0 ঠিক আছে और x - 3/2 এর হোল স্কয়ার প্লাস 1/4 = 0 और x - 3/2 এর হোল স্কয়ার সমান কত হচ্ছে -1/4 সমান হচ্ছে i²/4 করলাম তাহলে প্লাস মাইনাস i/2 হলো x সমান -3 প্লাস মাইনাস প্লাস i/2 ওপর নিলাম আর এবার নিচে আর x সমান -3 মাইনাস i/2 তাহলে x সমান কত হলো 3 প্লাস i/2 আর x সমান কত হচ্ছে 3 মাইনাস i/2 তাহলে x সমান 1 3 প্লাস i আবার 1 3 মাইনাস i তাহলে যে 1 3 প্লাস i আর 1 3 মাইনাস i এই যে দুটো বীজ আমরা পেলাম এই দুটো বীজ অ্যাকচুয়ালি কত পরস্পর অনুবন্ধী জটিল বা পরস্পর কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইচ আর কনজুগেট কমপ্লেক্স নাম্বার ক্লিয়ার তাহলে এই বীজগুলো আমরা কি বলতে হচ্ছে পরস্পর অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার এই ছিল আমাদের অঙ্ক ঠিক আছে চলো এবারে দেখো আমরা ফ্যাক্টরাইজ করব সমাধান পদ্ধতি উপায় বিশ্লেষণ করে সমাধান করো 3 এর অঙ্কটা ঠিক আছে তোমরা এই মাঝে 2 এর অঙ্কটা আমি স্কিপ করেছি 2 এর অঙ্কটা বাড়িতে করবে ক্লিয়ার দেখো তোমাদের উৎপাদক বিশ্লেষণ করে সমাধান ঠিক আছে তোমাদের দিয়েছিল 3x² + 8ix + 3 = 0 ঠিক আছে তো এটা আমরা কি করছি ফ্যাক্টরাইজ করে সমাধান করছি এই সলভ করব তাহলে 3x² + 8ix - 3i² = 0 ঠিক আছে তো i² সমান কত যেহেতু -1 তাহলে আমরা কি করতে পারি 3x² + 8ix - 3i² সমান 0 করব দেখো x² i² এখানে মাঝে কত আছে ix এরকম টাইপের ফর্মুলা মানে x²
যদি ধরো এরকম থাকে x স্কয়ার প্লাস 2ax স্কয়ার প্লাস 2abx প্লাস ছাড়ো বা তোমার যদি লাগা এরকম থাকে 3p স্কয়ার প্লাস 5p মাইনাস 610 যদি এরকম ফরম্যাটে থাকে এটা x স্কয়ার আছে ix আছে i স্কয়ার আছে ঠিক আছে তো এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি দেখো কি করেছি 3x স্কয়ার প্লাস 9ix মাইনাস ix মাইনাস 3x স্কয়ার সমান 0 করলাম 3x টা কমন নিলাম 3x into x plus 3 minus I into x plus 3 সমান 0 তাহলে x plus 3 into 3x minus I সমান 0 ঠিক আছে তাহলে কত হলো x plus 3 সমান 0 আর 3x minus I সমান 0 তাহলে কত হলো x1 minus 3 আর x1 হচ্ছে 3x minus I x1 I by 3 তাহলে নির্ণয় সমান কি হলো x1 minus 3 আর x1 হচ্ছে I by 3 ঠিক আছে তারপর এটা দেখো ix স্কয়ার প্লাস x plus 6i সমান 0 তো এটা কি করেছি বোথ সাইডে I দিয়ে গুণ করেছি তাহলে কত হলো ix স্কয়ার প্লাস ix প্লাস 6i স্কয়ার সমান 0 তাহলে কত হলো মাইনাস x স্কয়ার প্লাস ix প্লাস 6i স্কয়ার সমান 0 তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে x স্কয়ার মাইনাস ix মাইনাস 6i স্কয়ার সমান 0 হয়েছে এটা আমরা করলাম এবার এটাকে জাস্ট ওরকম ভাবে সাজাবো তাহলে 6i স্কয়ার আমরা লেজা মুড়া বা উৎপাদন জানি ঠিক আছে x স্কয়ার মাইনাস 3ix প্লাস 2ix মাইনাস 6i স্কয়ার সমান 0 3 2 is 6 ঠিক আছে ভেঙেছি x into x minus 3i plus 2i into x minus 3i সমান 0 और x minus 3i into x plus 2i সমান 0 क्लियर और x minus 3i সমান 0 x সমান 3i পেলাম और x plus 2i সমান 0 x সমান পেলাম minus 2i নির্ণয় সমাধান কি হলো একটা x সমান পেলাম 3i और x সমান পেলাম minus 2i क्लियर তো চলো দেখো তোমাদের 5 নম্বরে দাও x স্কয়ার প্লাস 3 root 2 into x into y plus 8 equals to 0 দেওয়া আছে তো তাহলে আমরা কি করছি দেখো 8 টাকে আমরা লিখছি minus 8i স্কয়ার দেখো x স্কয়ার i স্কয়ার এই জাতীয় ফর্মে আছে ঠিক আছে তাহলে x স্কয়ার প্লাস 4 root 2 into xi minus root 2 into xi minus 8i স্কয়ার সমান 0 করতে পারি কারণ 4 root 2 into root 2 করলে তো তোমার অ্যাকচুয়ালি 8ও হয় আর দুটোর বিয়োগফল আকারে লেখা যাচ্ছে 3 root 2 কে 3 root 2 টাকে 4 root 2 minus root 2 সমান 3 root 2 হয় ঠিক আছে তাহলে x স্কয়ার প্লাস 4 root 2 into xi minus root 2 into xi minus 8i স্কয়ার সমান 0 করেছি x টা কমন হচ্ছে x into x plus 4 root 2 into y minus root 2 into y কমন নিচে কত হয় x plus 4 root 2 into y সমান 0 পেলাম ক্লিয়ার অতএব x plus 4 root 2 into y into x minus root 2 into y equals to 0 অতএব কত x plus 4 root 2 into y সমান 0 और x minus 4 root 2 into y আর এখানে পেলাম কত x minus root 2 into y সমান 0 और x root 2 into y তাহলে নির্ণয় সমাধান কি আমাদের সমাধান কি পেলাম x সমান root 2 into y আর x minus 4 root 2 into y ক্লিয়ার ঠিক আছে এটা আমাদের সমাধান পেলাম নাম্বার 6 দেখো 12 x স্কয়ার মাইনাস x প্লাস 6i সমান 0 এটাও একই টাইপের অঙ্ক এটাকে আমরা i দিয়ে গুণ করছি both সাইড i দিয়ে গুণ তো গুণ করছি তোমার i দিয়ে এটা i আবার i স্কয়ার ভ্যালুটা হচ্ছে তোমার -1 এটা তাহলে কি করি 12 i স্কয়ার x স্কয়ার মাইনাস ix প্লাস 6i স্কয়ার সমান 0 और 12 x स्क्वायर माइनस ix प्लस 6i स्क्वायर समान 0 और 12 x स्क्वायर प्लस ix माइनस 6i स्क्वायर समान 0 क्लियर और 12 x स्क्वायर प्लस 9ix माइनस 8ix माइनस 6i स्क्वायर समान 0 ঠিক আছে তাহলে তোমার এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 3x 4x 3i minus 2i 4x 3i সমান 0 और 4x 3i 3x 2i সমান 0 অতএব কত লিখতে পারি অতএব 4x 3i সমান 0 और x সমান -3i 4 और 3x 2i সমান 0 x সমান 2i 3 তাহলে সমাধান কি পেলাম x সমান কত পেলাম 2i 3 और x সমান কত হলো -3i এই ছিল আমাদের অঙ্ক ঠিক আছে তোমাদের ফ্যাক্টরাইজ গুলো মোটামুটি করে দিয়েছি বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করতে পারবে আর তোমরা আবার বলছি তোমরা এসএনদের বইটা ফলো করো ঠিক আছে এসএনদের বইটা ফলো করো বা অন্য কিছু যে বই ফলো করছো তার উদাহরণ অঙ্কগুলো দেখো তোমাদের এই অঙ্কগুলো বেশিরভাগ অঙ্কগুলো তোমরা করতে পারবে আর তোমরা ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে ঠিক আছে তোমরা যদি শেয়ার করো কমেন্ট করো বা সাবস্ক্রাইব করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে যারা এই লকডাউনে পাচ্ছে না ঠিক আছে এই সুবিধাটা পাচ্ছে না তাদেরকে যদি শেয়ার করো তাদের সুবিধা হবে ঠিক আছে তোমরাই পারবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের হাত ধরে চ্যানেলটা এগোবে ঠিক আছে আর তোমরা মোটিভেট করতে পারো আমরা আপলোড করতে থাকবো ভিডিও ঠিক আছে চলো আর 2-3টা অঙ্ক করাবো তারপর আজকে শেষ মোটামুটি চলো দেখা যাক দেখো তোমাদের 4 অঙ্কটা দেখো 4 অঙ্কটা কি বলেছে যে প্রমাণ করো যে x² + i - 7 x - i - 18 0 এই সমীকরণ বীজ দুটো হচ্ছে পরস্পর অনুবন্ধী জটিল রাশি নয় আমাদের দেখাতে বলেছে যে কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে না তাকে তো আমরা কি করব ঠিক আছে তো এই কথাটা প্রথম সাজাচ্ছি x² + i - 7x - i - 18 0 ঠিক আছে তো এই সমীকরণটাকে যদি আমি x² + bx + c 0 সমীকরণের সাথে তুলনা করি তাহলে এর ভ্যালুটা কত পাবো 1 b টা পাচ্ছি i - 7 আর c টা পাচ্ছি -i - 18 তাই তো তাই যখন আমরা সিদ্ধ রাচার্য করেছিলাম এর x এর ভ্যালু কত পেয়েছিলাম বলো x এর ভ্যালু পেয়েছিলাম -b + √20 - 4/2 তাহলে আমি একে সিদ্ধ রাচার্য সূত্রের সাহায্যে আমরা লিখছি যে 1 নম্বর সমীকরণ 20 হয় ফ্রম সিদ্ধ রাচার্য সূত্রের সাহায্যে লিখি নাম কি জানি আমরা
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2 বি কত আমার i - 7 তাহলে মাইনাস ও i - 7 প্লাস মাইনাস i - 7 হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4ac 4 * 1 * c কত মাইনাস ও i - 18 ডিভাইডেড বাই 2a মানে 2 * 1 ক্লিয়ার তো এটা বের করব আমরা আচ্ছা এবারে আমাদের এই যে যেটা বর্গমূলের মধ্যে আছে যেটা আমাদের বর্গমূলের মধ্যে আছে সেটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব কি পাবো i - 7 হোল স্কয়ার মাইনাস 4 * 1 * মাইনাস ও i - 18 ঠিক আছে এটা কত হয় i স্কয়ার মাইনাস ক্যালকুলেশন করে ভেঙে যায় i স্কয়ার মাইনাস 14 * i প্লাস 49 প্লাস 4i মাইনাস 72 = 0 এটা মাইনাস সব মাইনাস মাইনাস প্লাস হয় প্লাস 4 প্লাস 4 টাকে ইনটু করছি 4i মাইনাস 72 = 0 তাহলে কত i স্কয়ার সমান -1 তাহলে -1 মাইনাস 10i প্লাস 49 মাইনাস 72 সমান 0 কত হলো -10i প্লাস -24 সমান 0 আচ্ছা -24 টাকে আমরা দেখো এই পুরোটাকে আমরা কোনগুলি স্কয়ার আকারে লিখব ঠিক আছে তো এটা আমরা লিখি 1 -25 করতে পারি -10i দেখো এবারে এটা ভাঙছি এটা কত 1 স্কয়ার প্লাস 5i তার হোল স্কয়ার -2 * 1 * 5i করতে পারি তাহলে কত হলো 1 - 5i তার হোল স্কয়ার ভালো করে দেখো এটা কোন কিছু স্কয়ার আকার হয়ে গেছে তাহলে আমরা এই যে ভিতরে স্কয়ারের মানে স্কয়ারের ভিতরে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কত পেলাম 1 - 5i তার হোল স্কয়ার ঠিক আছে এবারে দেখো আমরা কি করছি ওটা দেখো নাম ফ্রম 2 তাহলে দুই নম্বর থেকে আমরা কি পাবো ওখানে জাস্ট ভ্যালুটা পুট করব তাহলে ফ্রম 2 তাহলে x সমান কত অ্যাকচুয়ালি x সমান কত পেলাম 1 - 5i তার হোল স্কয়ার তাই তো 1 - 5i তার হোল স্কয়ার এটা পেলাম আমরা তাহলে x সমান কত মাইনাস আর 5 - 7 কত -i প্লাস 7 করতে পারো প্লাস মাইনাস এটা কত হবে 1 - 5i তার হোল স্কয়ার তো পুরোটা ডিভাইড কত 2 কত দাও -i প্লাস 7 প্লাস মাইনাস এটা কত 1 - 5i হয়ে যাবে শুধু ডিভাইড বাই 2 ঠিক আছে তাহলে x এর কত পাবো তাহলে x এর তুমি দুটো ফেলবো একবার প্লাস 7 মাইনাস 7 তাহলে x সমান কত হলো -i প্লাস 7 প্লাস 1 - 5i ডিভাইড বাই 2 পেলাম একটা ঠিক আছে এটা ক্যালকুলেশন করে দেখছি কত হচ্ছে কত -6i প্লাস 8/2 হচ্ছে দেখো ভালো করে দেখো -6i প্লাস 8/2 -6i প্লাস 8/2 ঠিক আছে তাহলে এটা কত হবে তোমার হচ্ছে কত -3i প্লাস 4 এটা ভ্যালুটা হচ্ছে x এর সমান x এর ভ্যালু করতে বলেছে -3i প্লাস 4 বা 4 - 3i এটা x সমান কত বের হবে -i প্লাস 7 -1 প্লাস 5i ভালো করে দেখো তো 1 - 5i আছে তাহলে ব্র্যাকেটের মধ্যে অ্যাকচুয়ালি ঠিক আছে এখন প্লাস করছে কত প্লাস 1 - 5i হচ্ছে আর যখন মাইনাস করছে কত -i প্লাস 7 কিন্তু হ্যাঁ -i প্লাস 7 -1 প্লাস 5i ডিভাইড বাই কত 2 ক্লিয়ার তাহলে কত হচ্ছে তাহলে তোমার কত হচ্ছে 7 - 7 মানে 6 প্লাস 4i বাই 2 মানে কত হচ্ছে 3 প্লাস 4i তাহলে দেখো এবার x এর ভ্যালু কত বের হলো -3i প্লাস 4 4 প্লাস 3i আর এবার কত হচ্ছে 3 প্লাস 4i তো এই দুটো দেখো ক্যালকুলেশন কিছু ভুল করেছি না এটা 3 প্লাস 2i হবে একটু যদি ভুল করি 3 প্লাস 2i তো 3 প্লাস 2i আর -3i প্লাস 4 এই দুটো কি কোনদিন পরস্পর অনুবন্ধী জড়িত আছে কোনদিনই না ঠিক আছে তাহলে কি লিখতে পারি অতএব কি ছিল আমাদের দেখাতে কি বলেছিল যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি অনুবন্ধী জড়িত আছে না তাহলে দেখো একটা বীজ আছে কত -3i প্লাস 4 আর একটা বীজ 3 প্লাস 2i তাহলে অতএব দ্বিঘাত সমীকরণের এটা লিখবে কথা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি নয় এটা আমাদের দেখা যাবে আমাদের জাস্ট বীজগুলো বের করলাম আর কিছু না বীজ দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি নয় ক্লিয়ার এটা আমাদের দ্বিঘাত সমীকরণ বীজ দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি নয় জাস্ট বীজগুলো বের করলাম আমাদের অঙ্কগুলো ক্ষেত্রে এই জায়গাগুলো ক্যালকুলেশন করব আমাদের পরের যে অঙ্কগুলো আছে সিদ্ধার্থের সূত্র সাহায্যে করব সেগুলো একই টাইপের ক্লিয়ার এবারে দেখো তোমাদের লাস্ট সিদ্ধার্থের সূত্রের সাহায্যে সমাধান ঠিক আছে এটা তোমাদের দিয়েছে তো নাম্বার 1 2x² + 4i - 5 * x + 8 + y i 0 দেওয়া আছে তাই তো তাহলে এই সমীকরণটা আমরা তুলনা করছি কার সাথে ax² + bx + c 0 সমীকরণের সঙ্গে তুলনা করছি তাহলে এর ভ্যালু কত পাবো 2 আর b এর ভ্যালু কত পাবো 4i - 5 আর c কত পাবো 8 + i ভালো করে দেখো তাহলে সিদ্ধার্থের সূত্রের সাহায্যে কি পাই x মানে হচ্ছে -b আমরা সিদ্ধার্থের সূত্রের সাহায্যে x এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত ছিল x মানে ছিল -b + √b² - 4ac/2 ভালো করে দেখো এটা আমাদের ভ্যালু ছিল -b + √b² - 4ac/2 তাহলে x সমান কত হবে -b + √b² - 4ac/2 করেছি -b দেখো b এর ভ্যালু জানা আছে c এর ভ্যালু জানা আছে এর ভ্যালু জানা আছে জাস্ট পুট করেছি ঠিক আছে আমাদের দরকার হচ্ছে এই জায়গাটাকে আমাদের যেহেতু রুটের আকার আছে এই জায়গাটা আমরা সমাধান করব তাহলে কত 4i - 5 * 2 - 8 * 8 + i তাহলে কত হচ্ছে 16i² - 24i + 25 - 64 - 8i ক্যালকুলেশন করে কত বেরিয়েছে এটা দেখো -55 - 48i ঠিক আছে আমাদের কমপ্লেক্স নাম্বারটা একটু কাজে লাগে i এর ভ্যালুটা আছে তাহলে 9 - 64 - 48i করেছি এটা কত হবে 3 তার হোল স্কয়ার প্লাস 8i তার হোল স্কয়ার -2 * 3 * 8i
ক্যালকুলেশন করে কত বলবো 3 8 হোল স্কয়ার সমান 0 3 8 হোল স্কয়ার সমান 0 স্কয়ার মানে 2a প্লাস b স্কয়ার। তো জাস্ট ফ্রম 2 থেকে আমরা কি পাচ্ছি x এর ভ্যালুটা -4i প্লাস মাইনাস 3 8 হোল স্কয়ার ডিভাইড বাই 4 মানে কত হবে -4i প্লাস 5 প্লাস মাইনাস 3 8 ডিভাইড বাই 4। তাহলে x এর ভ্যালু একবার নেব কোনটা -4i প্লাস 5 প্লাস 3 8 বাই 4 এবার নিলাম, আর এবার নেব মাইনাসটা x এর -4i প্লাস 5 মাইনাস অফ 3 8 এটাকে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি -3 প্লাস 8 বাই 4। তাহলে কত বেরোচ্ছে -4i মাইনাস 8 আছে কত -12i 5 3 8 8 12i বাই 4 ক্যালকুলেশন করলে কত 4 2 8 4 3 12 2 3i। তাহলে x এর ভ্যালু কত বলে 2 3i, এখান থেকে x এর ভ্যালু কত পাচ্ছি 2 প্লাস 4i বাই 4। তাহলে কত হলো 1 2 প্লাস i, তাহলে x এর কত বলে 1 2 1 প্লাস 2i, তোমাদের বইয়ে আছে 1 2 1 প্লাস 2 এরকম ভাবে আছে, বা i প্লাস 1 বাই 2 বললেও হয়, ঠিক আছে। তাহলে সমাধান কি পেলাম, তোমাদের দুটো ভ্যালু বানাবো, x সমান নির্ণয় সমাধান লিখবে, x সমান হচ্ছে 2 3i আর হচ্ছে x সমান হচ্ছে 1 2 1 প্লাস 2i। ক্লিয়ার? দেখো 5 এর 3 এর অঙ্কটা দেখো, 5 এর 3 এর অঙ্কটা কি হচ্ছে দেখো যে 2y স্কয়ার প্লাস 3y প্লাস 8 6y সমান 0। এটা তুমি তোমার y মানে y এর একটা দিঘা সমীকরণ দিয়েছে, তাই তো? তো সেক্ষেত্রে কি করছি আমরা তুলনা করব a, সেক্ষেত্রে আমরা তুলনা করছি ay স্কয়ার প্লাস by প্লাস c 0। আমরা করেছিলাম অ্যাকচুয়ালি x এর করছিলাম x স্কয়ার প্লাস bx প্লাস c 0। এখানে দিয়েছে ay স্কয়ার প্লাস by প্লাস c 0, এই যদি ফর্মে আসে তাহলে তার কত হবে, তার যদি সিধে যদি করি y সমান কত হবে -b প্লাস √b স্কয়ার -4c/2a, তো একই হবে। তো যদি এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন সাথে তুলনা করি তাহলে a এর ভ্যালুটা কত পাচ্ছি 2, b এর ভ্যালুটা 3 আর c এর ভ্যালুটা কত পাচ্ছি 8 6i। ঠিক আছে, ক্লিয়ার? তো ফ্রম 1 থেকে কি পাচ্ছি y সমান কত হবে -3 প্লাস √3 তার হোল স্কয়ার -4 * 2 * 8 6i ডিভাইড বাই 22। তাহলে কত হচ্ছে -3 প্লাস 9 - 8 * 8 6i ডিভাইড বাই 4। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন করতে হবে এই জায়গাটা, বারবার বলছি। তাহলে কত বলেছি 9 - 8 * 8 6i কত হবে 9 - 64 প্লাস 48i, হয়েছে তো? তাহলে কত 3 তার হোল স্কয়ার প্লাস 8i তার হোল স্কয়ার প্লাস 2 * 3 * 8i করেছি। 8i তার হোল স্কয়ার মানে কত 64i স্কয়ার, 64i স্কয়ার মানে -64 হয়ে যাচ্ছে। তাহলে কি কথা হচ্ছে দেখো 3 প্লাস 8i তার হোল স্কয়ার পেয়েছি, ঠিক আছে। তাহলে y সমান কত বলে -3 প্লাস -3 প্লাস 8i তার হোল স্কয়ার ডিভাইড বাই 4 মানে কত হচ্ছে -3 প্লাস -3 প্লাস 8i বাই 4 পেলাম, ঠিক আছে। তাহলে y সমান কত হলো -3 প্লাস 3 প্লাস 8i বাই 4। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করে পাচ্ছি y সমান 2i, আর এখানে কত হচ্ছে y সমান -3 মাইনাস অফ 3 প্লাস 8i বাই 4 কত হচ্ছে -3 মাইনাস -3 মাইনাস 3 মানে -8i বাই 4 কত হচ্ছে -6 8i বাই 4। ক্যালকুলেশন করলে কত -6 বাই 4 -8i বাই 4 কত হয় -3 এর 2 আর প্লাস 2 -2i না মাইনাস হবে 1 2 3 প্লাস 4। এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে। তো বুঝা গেল? 5 এর অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক এটা, এখন তোমাদের লাস্ট অঙ্ক আজকে, ঠিক আছে। বা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা ধরতে পারো। ix স্কয়ার -6x - 9i = 0 দেওয়া আছে, ঠিক আছে। তো সেটা আমরা কি করব, এই কি করছি আমরা i দিয়ে গুণ করেছি বোথ সাইড। কি করেছি তাহলে i স্কয়ার x স্কয়ার -6ix - 9i স্কয়ার সমান 0 বা কত হবে -x স্কয়ার -6ix + 9 = 0 করতে পারি, ঠিক আছে। তাহলে -x স্কয়ার -6i, তাহলে এটাকে তোমার মাইনাস দিয়ে গুণ করলাম x স্কয়ার + 6i - 9 = 0 ফ্রম, তাহলে ওটা এক নম্বর পেলাম। ওই সমীকরণটাকে তুলনা করছি x স্কয়ার + bx + c = 0, সিধা হয়ে যাবে সূত্রের সাহায্যে যেহেতু করছি। a এর ভ্যালু কত হবে 1, b এর ভ্যালুটা 6i, c এর ভ্যালুটা -9। তাহলে x সমান কত হয় অ্যাকচুয়ালি -b প্লাস √b স্কয়ার -4c/20। ক্লিয়ার? তো ফ্রম 1 x সমান কত হচ্ছে -6i প্লাস √6i তার হোল স্কয়ার -4 * 1 * -9 ডিভাইড বাই 2 * 1। তাহলে কত হচ্ছে -6i প্লাস -34i স্কয়ার প্লাস 34 ডিভাইড বাই 2, ঠিক আছে। i স্কয়ার ভ্যালুটা কত -1 আমরা জেনেছি, সিধা রাজ্যে সূত্রে আমরা সরি আমরা কমপ্লেক্স নম্বরে জেনেছি i স্কয়ার ভ্যালুটা হচ্ছে -1। তাহলে কত হচ্ছে -36 প্লাস 34 হচ্ছে, ভালো করে দেখো। তাহলে এই জায়গায় পার্সেন্ট বেরিয়েছে 0, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত -6i প্লাস -0/2। তাহলে x এর ভ্যালু কত হবে -6i প্লাস 0/2 একটা ভ্যালু -3, কারণ যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে কত হলো -6i - 0/2 কত হচ্ছে -3। তো সমাধান কি বলবো x সমান -3i আর -3। তো চলো তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের এটাই লাস্ট ভিডিও, ঠিক আছে। মোটামুটি অঙ্ক বেশিরভাগই কভার করে দেওয়া হয়েছে, প্রায় 70% 80% অঙ্ক কভার করে দেওয়া হয়েছে। তোমরা এসএনদের বই বা যে বইটা ফলো করছে সেই বইয়ের উদাহরণ অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করে করতে পারবে। আর তোমাদের আরেকটা কাজ হচ্ছে ভিডিওগুলো পুরোপুরি দেখো, ঠিক আছে। তোমরা ভিডিওগুলো পুরোপুরি দেখছো না, হ্যাঁ। আর ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো, ভালো থাকো।